তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এন্ড ডি এর কাট অফ কিন্তু এটা আমি এটা রেডি করেছি। অ্যাপ্রক্স একটা কাট অফ কিন্তু এটা আসতে চলেছে। এই নাম্বারের মধ্যে তোমাদের যাদের যাদের আছে তারা কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে যাও। এটা কিন্তু গ্রুপ ডি এর কাট অফটা আমি রেডি করেছি। তারপরে গ্রুপ সি এর কাট অফটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো তোমাদেরকে বলে দিই, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তো চ্যানেলটা ভিজিট করবে এবং এ টু জেড কিন্তু সমস্ত তথ্য আমি এই চ্যানেলে দেবো। এবং নতুন হয়ে গেলে চ্যানেলটা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে নিত্য নতুন ভিডিও পেতে। তো চলো তোমাদেরকে বুঝিয়ে দিই ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এবং ডি এর কাট অফ। এবং তোমরা এই নাম্বার পেলে ইন্টারভিউর জন্য কিন্তু ডাক পেতে চলেছো। এই নাম্বার পেলে কিন্তু ইন্টারভিউর জন্য তোমরা ডাক পাবে। এই নাম্বার যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। তো তোমাদেরকে বলে দিই, ছেলেদের কাট অফ আছে একদিকে আর একদিকে মেয়েদের কাট অফ। এটা কিন্তু আমাদের রেডি করা আছে। মেয়েদের কাট অফ এবং ছেলেদের কাট অফ দেখতে পাচ্ছ এখানে জেনারেল জেনারেল ক্যাটাগরি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্রক্স কিন্তু তোমাদের যাদের এই নাম্বারটা আছে 38 থেকে 39, এই নাম্বারের মধ্যে যাদের আছে তারা কিন্তু ধরে নাও ইন্টারভিউতে তোমরা ডাক পেতে চলেছো জেনারেলে। এবং দেখতে পাচ্ছ মেয়েদেরও জেনারেল বলে দিচ্ছি, 37 থেকে 38 এর মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। এবং ইন্টারভিউ কিন্তু একদিন না একদিন হবেই। তোমরা হয়তো অনেকে বলছো কবে ইন্টারভিউ হবে, কবে ফাইনাল রেজাল্ট বেরাবে, কবে ডাক পাবো। ইন্টারভিউ একদিন না একদিন হবে, তোমাদের কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে হবে। ইন্টারভিউ তো হবেই। তারপরে বলে দিই তোমার ওবিসি। ওবিসির জন্য দেখতে পাচ্ছ একটা নাম্বার 36 থেকে 37 এর মধ্যে যাদের আছে তাদের কিন্তু ওবিসি ইন্টারভিউর জন্য কিন্তু তোমরা ডাক পেতে চলেছো। মেয়েদেরও কিন্তু 36 থেকে 37। আর আরেকটা দেখে নাও এসটি। এসটির হচ্ছে 30 থেকে 32 নাম্বার। এদিকে এসটির মেয়েদের 32 থেকে 34 এর মধ্যে। আর এসসি হচ্ছে 32 থেকে 34। এসসি হচ্ছে 30 থেকে 32 মেয়েদের। তোমাদের পিএইচ বলে দিই, পিএইচ 28 থেকে 30। মেয়েদের পিএইচ হচ্ছে 26 থেকে 28। এই নাম্বার পেলে কিন্তু ইন্টারভিউতে ডাক পেতে চলেছো তোমরা। আমি কিন্তু অ্যাপ্রক্স আউট অফ 40-এর মধ্যে বলেছি। ডাব্লিউবিসিএসসি গ্রুপ ডি এর কাট অফ কিন্তু আমি 40-এর মধ্যে কাট অফ এটা দিয়েছি ইন্টারভিউ ডাকের জন্য। বুঝতে পেরেছো? আর জোন ওয়াইজ তোমরা অনেকে কমেন্ট করছো দাদা জোন ওয়াইজ কাট অফ বলো। জোন ওয়াইজ কাট অফ কিন্তু আমি দিয়ে দেবো। আমি একটা অল জোন ওয়াইজ কাট অফ কিন্তু এটা রেডি করেছি। এটা কিন্তু প্রত্যেক জনেই যদি তোমাদের এই নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পেতে চলেছো। এটা কিন্তু পরে মিলিয়ে নেবে এবং পরে আমাকে কমেন্ট করে বলবে যে দাদা তুমি ঠিক বলেছিলে। গ্রুপ সি এর কাট অফটা আগে বলে দিই। তোমাদেরকে একটু আগে আমি দেখালাম ডাব্লিউবিসিএসসি গ্রুপ ডি এর কাট অফ। এবারে কিন্তু আমি গ্রুপ সি এর কাট অফ দেখাচ্ছি। এই কাট অফ থাকলে কিন্তু তোমরা তোমাদের কিন্তু অ্যাপ্রক্স কিন্তু এই নাম্বার থাকলে তোমরা কিন্তু ডাক পাবে। টাইপিং টেস্টের 30টা ওয়ার্ড লিখতে হবে। এখানে কিন্তু নাম্বার আছে একটা। তো তোমরা বলে দিই, ইউআর জেনারেলে কিন্তু 56 থেকে 58, ইউআর এর 57 থেকে 58 মেয়েদের। তোমরা হয়তো বলছো অনেকে যে এত পরিমাণ কি করে কাটা যাবে। তোমরা হয়তো সবাই দেখেছো গ্রুপ সি এর পরীক্ষা ফর্ম কি এই গ্রুপ সি এর এক্সামের দিন প্রচুর পরিমাণ কিন্তু কোশ্চেন সহজ হয়েছিল, এটা তোমরা সবাই জানো। এবং তোমাদেরকে বলে দিই তারপরে তোমাদের এই নাম্বার কিন্তু কাট অফ আসবেই আসবে। তারপরে ওবিসি দেখতে পাচ্ছ 54 থেকে 56। এদিকে মেয়েদের কিন্তু ওবিসির 55 থেকে 56। তোমরা হয়তো বলবে মেয়েদের কেন এত বেশি। তোমাদের ভ্যাকেন্সিটা দেখো গ্রুপ সি এর 2989টি মাত্র ভ্যাকেন্সি আছে। তার মধ্যে থেকে হয়তো মেয়েদের কম পরিমাণ ভ্যাকেন্সি থাকবে। ওই কারণে কিন্তু মেয়েদের কাট অফটা কিন্তু বেশি যাবে। এবং ছেলেদেরও কিন্তু এই পরিমাণ কিন্তু কাট অফ যাবে। গ্রুপ সিতে ভ্যাকেন্সিটা কিন্তু কম আছে, এই কারণে কিন্তু আবার কোশ্চেনও সহজ হয়েছিল। এই কারণে কিন্তু কাট অফটা বেশি যাবে। তারপরে এসটি এসসি দেখে বলে দিই 48 থেকে 50-এর মধ্যে থাকলে কিন্তু তোমরা টাইপিং টেস্টের জন্য ডাক পাবে। এদিকে এসটি এসসি মেয়েদেরও 50 থেকে 52-এর মধ্যে। আদার্স যারা আছো পিএইচি প্রতিবন্ধী থেকে তারপরে পিডাব্লিউডি থেকে যারা আছো 45 থেকে 46। এদিকেও মেয়েদেরও 46 থেকে 48-এর মধ্যে তোমরা যদি থেকে থাকো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ গ্রুপ সি অ্যান্ড ডি মিলে কিন্তু তোমরা জানো 16 লক্ষ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে। সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই কিন্তু কাট অফ কিন্তু প্রচুর বেশি যাবেই। কিছু করার নেই, কাট অফ যাবেই বেশি। প্রচুর পরিমাণে পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে এবং পরীক্ষার্থী অ্যাটেন্ড করেছে। তারপরে তোমরা তো বলবে অনেকে ওবিসি। ওবিসি কেসের জন্য তোমরা হয়তো অনেকে বলবে যে ওবিসি কেসে তো নাম অনেক বাতিল যাচ্ছে, তাহলে তো কাট অফ কম যাবে। আমি বলবো ওসব পুরো ফালতু কথা। কেন ওবিসির কিন্তু সংরক্ষণ কমিয়ে দিয়েছে। তোমাদের এটাও তো খেয়াল করতে হবে, 17% সংরক্ষণ ছিল, সেটা কিন্তু নেমে দাঁড়িয়েছে 7% সংরক্ষণ। 7% সংরক্ষণ মানে 100-তে 100-তে ধরো 7টি ভ্যাকেন্সি হচ্ছে ওবিসির জন্য। 7টি ভ্যাকেন্সি ওবিসির জন্য কিন্তু। তারপরে আছে জেনারেলের কিন্তু জেনারেলের হচ্ছে বেড়ে দাঁড়াচ্ছে জেনারেলের বেড়ে দাঁড়াচ্ছে হচ্ছে 55%। মানে 55টি ভ্যাকেন্সি জেনারেল। তার মধ্যে আবার এসটি আছে এসসি আছে তাদের ভ্যাকেন্সি। তাহলে কিন্তু ওবিসি কি করে কাট অফ যাবে। কিন্তু জেনারেলে তোমরা বলতে পারো জেনারেলে কাট অফ বাড়বে, কেননা সব যে কিন্তু জেনারেলে যাবে। জেনারেলে কাট অফ তো বাড়বে। তবে আমি এটা আশা করি এবারে এক্সামের জন্য এটা কিন্তু প্রযোজ্য হবে না। এর পরের বারের ক্ষেত্রে যখন 2027 সাল থেকে যে এক্সাম গুলো হবে সেগুলাতে ইন্টারভিউ, সেগুলাতে হচ্ছে নো ইন্টারভিউ থাকবে। তারপরে হচ্ছে তোমাদের যেটা বলি এইসব নাম্বারগুলো কিন্তু প্রযোজ্য হবে। আশা করি এবারে কিন্তু 17% ওবিসি হিসাবে কিন্তু মেরিট লিস্ট বেরাবে। ইন্টারভিউতে তোমরা ডাক পাবে ওই নাম্বার অনুপাতে। ওই নাম্বার অনুপাতে যদি থাকে তোমাদের, আমি যে নাম্বারটা দেখালাম ওই নাম্বার থাকলে কিন্তু তোমরা
ডাক পেতে চলেছো। তোমাদেরকে বলি 20 থেকে 30টা শব্দ কিন্তু ওয়ার্ড কিন্তু তোমাদেরকে লিখতে হবে। 10 নাম্বার কিন্তু থাকতে চলেছে টাইপিং টেস্টে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর গ্রুপ ডি এর জন্য কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, 5 নাম্বার কিন্তু রয়েছে। তো ভালো করে প্রস্তুতি নিতে থাকো। এবং জোন ওয়াইজ কাট অফ কিন্তু আমি আজকের এই ভিডিওতে আর দেখাচ্ছি না, অন্য একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা কিন্তু আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। তো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।